সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দলে নিয়ে চলেছি তোমাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ। কালকে রাতে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের বলবো না, ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা বুঝতে পারবা। আমরা সকালবেলা সব কিছু শপিং করে এনে এখন ব্যাগ ট্যাগ সব কমপ্লিট। দুটো ব্যাগ হয়েছে, শুধুমাত্র আমার মা আর মেয়ের, বাবারটা আলাদা ব্যাগে করতে। তো আমাদের বাস ছিল রাত 11:30-12টার দিকে। তো আমি একদমই সিম্পল ড্রেস পরেছি, একটা টি শার্ট আর ট্রাউজার পরেছি। আমি আর মা পুরো রেডি। আর এই তো দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই বিচে। আর হ্যাঁ, এটা হলো বকখালি, মানে সুন্দরবনের পাশের এলাকা। এই জায়গাটা অতটা এখনো উন্নত হয়ে পারেনি, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। এরপরে চলে আসি আমরা রুমের মধ্যে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। সকালে আমরা খেয়েছিলাম লুচি আর তরকারি। আর এই তো রুম টুরটা দেখে নাও। আর এটা হলো আমাদের রুম। যে আমি এটা আমার মা, এসি রুম আমাদের, টিভি আছে, টিভি ওখানে চালিয়ে দেখে নিই। ছোটোখাটো রুম, 3 জন থাকার মতন রুম, লাইট টাইট সব আছে ঠিকঠাক। বাথরুম। দেন আমরা রুমে এসে হালকা পাতলা রেডি হয়ে নিই। এখন যাব আমরা মৌসুমী আইল্যান্ড। আমার ফাইনাল লুক। দেন আমরা চলে আসি ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে। আর আজীবন আমি এটা বইতে না হলে ডিসকভারিতে দেখেছি। আর সামনাসামনি দেখে তো আমি ভীষণই অবাক যে এত সুন্দর। আর এই কাঠের ব্রিজের এখানে আমরা অনেক ফটো তুলেছি। দেন আমি দেখে নিই এই লাল ক্যাকড়া, যেটাকে আমি প্রথমবার দেখলাম। আর এটা দেখে আমি এমন লাফিয়েছি, লাস্ট আমি ওখানে পড়ে যাওয়ার জোগান। আর বেসিক্যালি আমি আছি এখনও হোটেলের মধ্যেই, হোটেলের থেকে ভিডিওটা এডিট করছি। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু আসছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আমরা চলে এসেছি এখন সমুদ্রে, এখন স্নান করবো সমুদ্রে। চলো। বেসিক্যালি মৌসুমী আইল্যান্ডে হয়তো স্নান করা যায় না, আমরা জানি না, কিন্তু কার কথা কে শুনে আমার বাবা নেমে পড়েছে স্নান করতে। আমরা এখন হাফ স্নান করে যাচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। হোটেল থেকে আবার ড্রেস চেঞ্জ করে আমরা করবো স্নান। বেসিক্যালি আমরা জানতামই না যে এখানে স্নান করা যায়। তো প্রথমে আমিও লাফাতে লাফাতে চলে যাই স্নান করতে। আর অর্ধেক ভিজে যাওয়ার পর জানতে পারি এখানে স্নান করা নিষেধ। আর ড্রেস চেঞ্জ করার একদমই টাইম পাইনি, সেই অবস্থায় চলে যাই আমরা বকখালি বিচে। সেখান থেকে আমরা স্নান করে দেন বাড়িতে আসি। তো গাইস, আমরা স্নান করে চলে এসেছি। আর এখন যাবো আমরা খেতে। তো দেখি কী রান্না করেছে, মানে কী খেতে দেয়। আর ঘরের মধ্যে এসে চলেছে আমার খেয়ে সত্যি আমার ভীষণ ঠান্ডা লাগে, কারণ আমার জামুন উড়ে যাবে, কামড় উড়ে যাবে। তার জন্য আমি ব্যালকানিতে গরম হাওয়া। আমরা এখন খেয়ে চলে এসেছি। আর আমি একটু শোবো। ফ্যান সব বন্ধ করে দিয়েছি, এসি চলছে, এসি বন্ধ করে যাচ্ছে না, জানি না অটোমেটিক কিনা, বুঝতে পারছি না। বাবা আসবে, বাবা খাচ্ছেন না, বাবা আসবে, বাবাকে বলবো যদি বাবা বন্ধ করতে পারে ভালো, তাহলে আমার এই অবস্থায় কাঁথা গায়ে দিয়ে আমার কী করবে। চলো ভোরবেলা শপিং করতে যাবো, কী কী শপিং করে দরজা দেখে করবো। দারুণ একটা এখন যাচ্ছি নিচে চাকরি। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল সন্ধ্যের দিকে আমরা যাব বিচে, সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করবো আর ঘুরবো। দেন এমন ঘুম দিয়েছে, সবাই উঠেছে তখন বাজে 8:30। তখন তো আর বিচে গিয়ে কী করবে,
তার জন্য আমরা নিচে আসি চা খেতে। আর চা খেতে এসে আমি বাবাকে বলি চলো বাবা ঘুরতে নিয়ে যাও। দিয়ে আমি বাবা আরও অনেকে সবাই মিলে গেছিলাম। গিয়ে এখানে আমি জীবনে প্রথমবার অক্টোপাস দেখলাম, আরও অনেক অনেক মাছ ছিল, সেগুলো দেখলাম, আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। আর এটা ছিল মিষ্টি ভুট্টা, দারুণ খেতে ছিল। অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা দেখতে হলে তো মিনি ব্লগ দেখতে হবে। আর এখানে বাজারের মধ্যে বসে থেকে বাজার থেকে ফিরতে ফিরতে তখন বাজে প্রায় 10:30টার মতো। আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। তো কেনাকাটা করেছি সেটা বাড়িতে গিয়ে দেখবো। আর আপাতত আমরা রুমের মধ্যে আছি, এখন একটু পরে রাতে খাবার খেতে যাবো, দেখতে থাকবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুরু করেছি। রাতে ছিল রুটি, ভাত আর চিকেন। তো আমি খেয়েছি রুটি, কারণ অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, এই জন্য আর সবজি ছিল না শরীরে। এখন দুটো রুটি আর মাংস খেয়েছি। তো সেটা খাওয়া দাওয়া করে এখন আমি আর মা শুরু করেছি। বাবা এখনও খাইনি, বাবা বাইরে, বাবা খেয়ে দিয়ে আসবে, তারপর ঘুমিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কী কী কেনাকাটা করেছি সেটা দেখতে হলে তোমাদের শর্ট ভিডিও দেখতে হবে। তো দেখা হবে নতুন ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।